বৃহত্তম ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। বড় খবর নিঃসন্দেহে, নতুন করে 7 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। আর কি আছে এই স্ট্যাটাস রিপোর্টে? দেখো 10 জুন থেকে 16 জুলাইয়ের মধ্যে নতুন করে 7 জনের বয়ান রেকর্ড করা হয়েছে আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্রের যে অভিযোগের যে মামলা তদন্ত চলছে সেই পরিপ্রেক্ষিতে, এবং আজকে যখন স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেওয়া হয় সিবিআইয়ের তরফে, তারপর নির্যাতিতার পরিবারের তরফের আইনজীবী অমর্ত্য দে এবং ফিরোজ এডুলজি সওয়াল করতে ওঠেন। তারা কিন্তু সরাসরি বিনীত গোয়েলের সঙ্গে সম্পত মিনা, যিনি হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার অফিসার সিবিআই, তারা তাদের সম্পর্ক নিয়ে তারা আদালতের সামনে তারা দৃষ্টি আকর্ষণ করে এবং কেন বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না সেই বিষয়টি আদালতকে জানান নির্যাতিতার পক্ষের আইনজীবীরা। কার্যত সেই অভিযোগকে খণ্ডন করা হয় সিবিআই আইনজীবীর তরফে, এবং সিবিআইয়ের তরফে যিনি আজকে স্পেশাল পিপি ছিলেন পার্থসারথী দত্ত, তিনি স্পষ্ট করেছেন আদালতের কাছে দুজন সিনিয়র অফিসার তারা ব্যাচমেট হতেই পারেন। ব্যাচমেট হওয়া মানেই যে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না, তিনি প্রভাব খাটাচ্ছেন এমন কোনো তথ্য নেই। সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে গেছে বা সঞ্জয় রায়কে যে দোষী সাব্যস্ত করা হয়েছে বা তার সাজা ঘোষণা করা হয়েছে সমস্তটাই হয়েছে এভিডেন্সের ভিত্তিতে। সেক্ষেত্রে সঞ্জয় রায় একমাত্র দোষী ঘটনার ক্ষেত্রে তার ডিএনএ প্রোফাইলিং হয়েছে, অন্যান্য ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সহ ডিজিটাল এভিডেন্সগুলো তার বিরুদ্ধে গিয়েছে, তাকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে বিনীত গোয়েলের যে বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে নির্যাতিতার পরিবারের অভিযোগ আইনজীবীদের তরফে, তা কার্যত খণ্ডন করে দেওয়া হয়। সেক্ষেত্রে যুক্তি হিসেবে সিবিআইয়ের তরফে আদালতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের কথা বলা হচ্ছে, অর্থাৎ 32টি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, এছাড়া বাইরের অর্থাৎ কলকাতা পুলিশের ট্রাফিকের যে ফুটেজ রয়েছে সেখানে সঞ্জয় রায়ের উপস্থিতি বা সঞ্জয় রায় যে সেদিন এসেছিলেন তার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ডিএনএ প্রোফাইলিং যে করা হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র সঞ্জয় রায়ের ডিএনএ প্রোফাইল ম্যাচ করছে, তার বাইরে অন্য কারো ব্যক্তির অস্তিত্ব সেখানে নেই। অন্য 4 জন জুনিয়র চিকিৎসকের কথা বলা হচ্ছে যারা ওই নির্যাতিতার সাথে ডিনার করেছিলেন, তাদের কেন গ্রেপ্তার করা হলো না? সেক্ষেত্রে তাদের লাই ডিটেকশন টেস্ট করা হয়েছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ অন্যান্য যে ডিজিটাল এভিডেন্স যে দেখা যাচ্ছে তাতে তাদেরও কোনো যোগ সাজসের কোনো তথ্য কিন্তু উঠে আসছে না। সেক্ষেত্রে কার্যত তৎকালীন যিনি পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল, তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে আদালতে সিবিআই তরফে, এমন বলা যেতেই পারে। কারণ বিনীত গোয়েল এই ঘটনায় মানে নির্যাতিত পরিবার যে অভিযোগ করছে তার বিরুদ্ধে তদন্ত করলো না সিবিআই, কার্যত সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হলো সিবিআই তরফে। এবং কারণ হিসেবে বেশ কিছু তথ্য তারা আদালতে তুলে ধরেছেন। কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ প্রয়োজন হয়, এই ধরনের কোনো তথ্য প্রমাণ বিনীত গোয়েলের বিরুদ্ধে নেই, কার্যত আদালতে স্পষ্ট করে দেওয়া হয়েছে সিবিআই তরফে। বেশ, নতুন যেটা অ্যাড হয়েছে 10/6 থেকে আজকে অবধি 7 জনকে ওরা নতুন ইন্টারোগেট করেছে। নতুন কিছু আউটকাম আমরা দেখতে পাইনি, যেটা আজকে আমরা কোর্টেতে তুলে ধরেছি। সঞ্জয় রায় ছাড়া 2 জনকে ওনারা অ্যারেস্ট করেছিল, সন্দীপ ঘোষ এবং দিদেন ওসি টালা অভিজিৎ মণ্ডল। তো আমরা সেটাই বলেছি, যদি ওনাদেরকে যখন অ্যারেস্ট করে ভেতরে রেখেছিলেন তখন ওনাদের বক্তব্য ছিল সিবিআই যে ওনাদের বিরুদ্ধে অনেক তথ্য আছে, তাহলে যদি এতই তথ্য থেকে থাকে তাহলে চার্জশিট দিচ্ছে না কেন? আজকে আমাদের যেই হতাশা যেইগুলো হচ্ছে সেটা ইনভেস্টিগেশন এজেন্সির ব্যর্থতার জন্যই। দেখো, ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই আজকে জানিয়েছে যে তারা নতুন করে 7 জনের বয়ান রেকর্ড করেছে এবং সিসিটিভি ফুটেজেও তাদের নজর রয়েছে। শুধু হাসপাতালে নয়, হাসপাতাল সংলগ্ন রাস্তার যে সিসিটিভি ফুটেজ সেটাতেও নজর রয়েছে। কিন্তু আজকে যে বিষয়টি সবার সামনে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বা যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হলো সিবিআই আজকে কার্যত তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ক্লিন চিট দিয়েছে। তার কারণ পরিবারের তরফ থেকে আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তুলেছিলেন যে যেহেতু সিবিআইয়ের এই মামলার যিনি মনিটরিং অফিসার, যিনি এই মামলাটি তদন্তের মনিটরিং করছিলেন, তিনি এবং বিনীত গোয়েল একই ব্যাচের অফিসার, তাই সিবিআই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, কোনো ব্যবস্থা নেবে না। এই প্রশ্ন যখন তোলে তখন সিবিআইয়ের তরফ থেকে আইনজীবী বলেন যে বিনীত গোয়েলের বিরুদ্ধে ইনক্রিমিনেটিং কিছু পাওয়া যায়নি, অর্থাৎ অপরাধমূলক কোনো তথ্য পাওয়া যায়নি, তাই নিরপরাধ কাউকে গ্রেফতার করা যায় না বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। যে ডিএনএ স্যাম্পল তারা পেয়েছিলেন তার সবটাই সঞ্জয়ের পাওয়া গিয়েছিল এবং তথ্য প্রমাণও প্রথম থেকে সঞ্জয়ের দিকেই ছিল। তারা সমস্ত রকম তদন্ত, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে তদন্ত করেছেন। ফলে পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই বিষয়টিকে তারা মানতে চান না বা মান্যতা দিতে চান।
পুলিশ কমিশনারের বান্ধবী নাকি সিবিআই অফিসার, একই ব্যাচের ব্যাচমেট, তাই পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদৌ কোনো তদন্ত হবে কি, উঠে গেল প্রশ্ন আদালতে। আরজিকর কাণ্ডের কথা বলছি। আরজিকর কাণ্ডে সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে ফেরালো। এখন অব্দি ওই সিভিক সঞ্জয় ছাড়া, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে শিয়ালদা আদালতে, তাকে ছাড়া আর কোনো অপরাধী কলকাতা পুলিশও পায়নি, সিবিআইও পায়নি। অথচ পুরোপুরি এই কাজটা কোন রকমই একজনের পক্ষে করা সম্ভব নয়, আপনিও জানেন আমিও জানি। এই মুহূর্তে এখনো আদালতে মামলা চলছে। হ্যাঁ, সেই মামলায় সবকিছু আমরা দেখে নিলাম, শুধু সঠিক বিচারটাই পাওয়া গেল না। নির্যাতিতার বিচার চাই, আরজিকর কাণ্ডের বিচার চাই। 1 বছর হয়ে গেছে, যারা ওই কাণ্ডে ফুটেজ পেয়েছিলেন তাদের মুখে আর আরজিকর দেখতে পাওয়া যায় না। 1 বছরের পর, এই 1 বছরের মধ্যে আরজিকর কাণ্ড থেকে শুরু করে এই কসবা কাণ্ড, এই 1 বছরে এই পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটে গেছে। আপনারা যাদেরকে হিরো এবং হিরোইন বানিয়েছিলেন তাদের কাউকে কোনো প্রতিবাদে দেখা যায়নি। লার্জার কনস্পিরেসি নিয়ে আমরা তদন্ত করছি। লার্জার কনস্পিরেসি তদন্ত তো সারা জীবনও শেষ হবে না। আমার জীবন শেষ হয়ে যাবে, তবু লার্জার কনস্পিরেসি তদন্ত চলতে থাকবে। তখন আমি গতকাল একটা কাগজে যে থ্রেড কালচারের কাহিনীগুলো সব দেখাই ওনাকে, দেখুন আমার মেয়ে যদি বিচার পেত নিশ্চয়ই এই ঘটনাগুলো এবং কসবা ল কলেজের ঘটনাগুলো এগুলো ঘটতো না। আপনারা করছেন না বলে আজকে অপরাধীরা এই সাহস পাচ্ছে। এটা বোঝানোর জন্য আপনার কাছে 2 ঘন্টা ধরে একই জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে, আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না। আপনারা অসন্তুষ্ট হয়েছে? অবশ্যই অসন্তুষ্ট। এটা নিয়ে সন্তুষ্ট যদি হতাম তাহলে তো আপনাদের সামনে এই ব্যাপারটা বলতাম না। কার কাছে যাবেন? সিবিআই কাছে আমরা, আদালত তো আছেই, আদালত দেখা যাক না কি সিদ্ধান্ত নেয়। এই বিষয়টিকে আদালতে জানাবেন যে সিবিআই জানানো আছে, জানানো তো আছেই আমাদের বাড়িতে? না 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 না, সেটা আমাদের আদালতে জানানোর বিষয় না। আমাদের আদালতে যে কোশ্চেনগুলো রাখা আছে এই কোশ্চেনের উত্তর যদি আমরা পাই, আমরা ক্রাইম সিনে যারা ছিল তাদের ব্যাপারে তদন্ত করবেন, এটা নিয়ে বলেছেন? দাবি করে আদালতে গেছে, হ্যাঁ বেকসুর খালাস পাওয়ার দাবি করে সঞ্জয় তো এবং সেটা আমরা যতটা যা বলার আমরা বলেছি সে ব্যাপারটা নিয়েও, যে আপনারা তদন্ত করে এত গর্ব করছেন একজন সঞ্জয় রায় অপরাধী। আপনি ভিডিও করছেন কেন? আপনি ভিডিও করছেন কেন? না কেন আপনি ভিডিও করছেন? টাকা দাঁড়ান, আপনি কেন ভিডিও? আরো অনেকে ছিল। আস্তে আস্তে এটা নিয়ে সব তো আমাদের বললাম তো, আমাদের আরো অনেকে ছিল। আস্তে আস্তে আরো অনেকে ছিল, সেটা এটা তো আমাদের রিডে আছেই, আপিল করা। সেটা আজকে বলেছেন ওদের? সে তো আমাদের রিডে আপিল করা আছে, কোর্টে ওরা অ্যান্সার দিক, তারপরে তো আমরা না আজকে না না এটা নিয়ে বাবু যে এসেছিলেন তাকে জিজ্ঞাসা করছেন যে কেন পুনর্নির্মাণ করা হলো না। না, এটা আমাদের বলতে সত্যি বলতে ভুলে গেছে। এটা এই সমস্ত রিডে আছে আমাদের, এই সমস্ত উত্তর ওদের দিতে হবে কোর্টে। সম্পর্কে কি বললেন? সঞ্জয় রায় একাই অপরাধী, এটাই ওনারা বোঝানোর জন্য আজকে আবার আমাদের বাড়িতে। এতগুলো তাদের কথা বারবার সবাই বলছে, তারা কেউ নয় সেটা ওনারা মানতে চান না, এবং ডিএনএ এখন বলছেন যে একজন ডিএনএ এবং এমআইএমবি বলেছে একজনই মাত্রই অপরাধ করেছে। আমি তখন সঙ্গে সঙ্গে এমআইএমবি রিপোর্ট দেখিয়ে বলি যে একজন বলেছে, কখনো এমআইএমবি বলেনি, এমআইএমবি বলেছে ক্যানট বি রুল আউট। তার মানে তাই নয় যে একজনই করেছে। বলে আমি বললাম দেখুন এখন আমি পেপারগুলো আমি নিজে ঘরে বসে বসে পড়ি, এটা ছাড়া আমার কোনো কাজ নেই, সুতরাং আমাকে বুঝিয়ে ওরকম বোঝানো হবে না, সঠিকভাবে বোঝান। আপনারা সিএমএস এর রিপোর্ট পড়েননি, এটা বলেছেন আপনি? হ্যাঁ। টক্সিকোলজি রিপোর্ট এবং ভিসার রিপোর্ট নিয়ে আপনাদের ভুল বোঝানো হয়েছে? না এটাই বলা হচ্ছে। আমি বললাম যে টক্সিকোলজিটাকে আপনারা ভিসার রিপোর্ট বলে চালানোর চেষ্টা করছি, এটা কি ধরনের? বলে ভিসার রিপোর্টের জন্য আপনারা আরটিআই করেছেন, আর একটা ডিরেক্টরের কাছে চিঠি করুন, ভিসার রিপোর্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। তাহলে এই এতক্ষণ ধরে তাহলে কোনো ফল হলো না? না 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 কোনো ফল হবে না। বোঝানোর চেষ্টা করেছেন যে একজনই অপরাধী। যেহেতু আগামীকাল- এতক্ষণ ধরে ও আমাদের যে সীমা পাউজা ম্যাডাম এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে একজনই, মানে আমার মেয়েকে খুন ধর্ষণ একজনই করেছে, বাকি যে লার্জার কনস্পিরেন্সি তার জন্য ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আপনারা